how to make or form correct sentences. তো দেখো এখানে সাবজেক্ট আছে wanted, used, would like to, like, begin, এরপরে অবশ্যই টু দিতে হবে। একটা টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। আমরা লিখতে পারি এরকম যে I wanted to do it, I wanted to help you, he used to do it, অথবা I would like to inform you, অথবা I like to take tea, I like to take coffee। এরপর লিখতে পারি he begins to start, he begins to open it। এরকম তার মানে আমরা বলতে চাচ্ছি যে wanted, used, would like to, like, begin এরপরে টু হবে। টু হওয়ার পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, প্রেজেন্ট হবে, এরপর ভার্বটা প্রেজেন্ট হবে। তো আমরা আবারও বলতেছি, আমি রিপিট করতেছি, অনেকে দেয় না এটা, কিন্তু ওয়ান্টেড এর পর টু দেবা, ইউজড টু এর পরে টু দেবা, উড লাইক টু এর পরে টু দেবা, এবং লাইক এর পরে টু দেবা, বিগিন এর পরে টু দেওয়ার পর ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হবে। I would like to inform you, I would like to inform you, অথবা I wanted to help you, অথবা he used to work in the morning, অথবা I would like to inform you, অথবা he begins to play, he begins to open, like that case। সাবজেক্টের পরে have অথবা has অথবা had যদি দেই, এরপরে যদি অর্থাৎ এই am, is, are এরপর টু দেই, তার ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। যেমন I have to do it, যেমন he has to buy a pen, অথবা he had to cross the river, he had to cross the river, অথবা I am to think, আমাকে ভাবতে হয়, he is to take medicine, তাকে ওষুধ খেতে হয়, you are to take rest, তোমাকে বিশ্রাম করতে হয়। এরকম আমি বলতে চাচ্ছি এটাই যে এখানে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, বেস ফর্ম হবে, আদি ফর্ম হবে, প্রিমিটিভ ফর্ম হবে, ইনিশিয়াল ফর্ম হবে। এবার একটু মজার বিষয়, এই হ্যাড বেটার কেউ ভাবে যে হ্যাড আছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, হ্যাঁ, কিন্তু তা না। কিন্তু হ্যাড বেটার মানে গরম, তুমি গরম থামো, ইউ হ্যাড বেটার স্টপ নাও। তারপরে লিখতে পারি আমরা যে আই উড রেদার ডাই দ্যান বেগ, আমি বরং মরবো তো ভিক্ষা করবো না, ইউ হ্যাড বেটার টু ডু ইট। এরকম তো আমি বলতে চাচ্ছি যে আসলে কিন্তু এই হ্যাড বেটার এটা পাস্ট টেন্স নয় বা পারফেক্ট টেন্স নয়, এটা কিন্তু একটা সাজেশন, একটা উপদেশমূলক কথা, একটা অ্যাডভার্টাইজ, অথবা একটা হেল্পিং মূলক ওয়ার্ড। এই জন্য ইউ হ্যাড বেটার ডু ইট, অথবা আই উড রেদার ডাই দ্যান বেগ, আমি মরবো তো ভিক্ষা করবো না, ভালো কথা। এরপর সাবজেক্টের পর ভার্ব এবং প্রিপোজিশন দেওয়ার পর ভার্বের সাথে আইএনজি, সেটা কেমন, এটা মজার বিষয় যে এটা আমি একটু লিখি তাই বুঝতে পারবে। এবার আমি লিখতেছি এরকম যে হি ইজ ফন্ড অফ, এই অফ একটা প্রিপোজিশন, এরপর যত আমরা ভার্ব দিতে চাবো সেই ভার্বের সাথে আইএনজি করব, জিরান করবো। এই যে লিখেছি সাবজেক্ট ভার্ব প্রিপোজিশন প্লাস ভার্বের সাথে আইএনজি, তার মানে হি ইজ ফন্ড অফ রিডিং, হি ইজ ফন্ড অফ রিডিং বুক, হি ইজ ফন্ড অফ রিডিং বুক, অথবা হি ইজ ফন্ড অফ ড্রয়িং এ পিকচার, অথবা হি ইজ ফন্ড অফ ইটিং ভেজিটেবলস। এরকম এটা প্রিপোজিশন, এরপর ভার্ব আছে, এই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, এরকম বিষয়। এবার একটা মজার বিষয় যে দি কালার অফ হিজ আইস, দি কালার of his eyes, the color of his eyes is blue। কেউ ভাববে, কি ভাববে, এই যে আইস আছে এটা প্লুরাল, আসলে তা না। কেন হবে না?
কারণ প্রিপজিশনের পরে সাবজেক্ট থাকে না। হ্যাঁ, প্রিপজিশনের আগেই হলো সাবজেক্ট। এই সাবজেক্ট হলো দি কালার, সাবজেক্টটা দি কালার, এখানে সিঙ্গুলার সাবজেক্ট। সিঙ্গুলার সাবজেক্ট হলেও দেখা এই কারণেই এখানে ইজ হইলো, আর হইলো না। হ্যাঁ, আইজটা প্লুরাল, কিন্তু আইজের উপর ভিত্তি করে আমরা ভার্বটা বসাই নাই। আইজের উপর ভিত্তি করে আমরা ভার্বটা বসাই নাই, আমরা ভার্ব বসাইছি সাবজেক্ট অনুসারে। তার মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটা বেসিক সিঙ্গুলার সাবজেক্ট থার্ড পারসন বিধায় এখানে আন্না হইয়া ইজ হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবার the players in the field, the players in the field are skilled, skilled মানে দক্ষ। কিন্তু কেউ ভাববে যে ফিল্ড তো একটা জিনিস, এরপরে তো ইজ হওয়ার কথা, কিন্তু তা হয় নাই। কেন? এই ইন একটা প্রিপজিশন, প্রিপজিশনের পরে সাবজেক্ট হয় না। আর যদি তাই না হয় তাই এর অনুসারে ভার্বটাও হবে না। কি হবে? প্রিপজিশন আগেই থাকে সাবজেক্ট, এই সাবজেক্টটা এখানে প্লেয়ার্স আছে, এই প্লেয়ার্স অনুসারে পরে ভার্ব হইছে প্লুরাল, অর্থাৎ সাবজেক্ট প্লুরাল ভার্ব প্লুরাল, সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার, এইভাবে এটা করতে হবে। তাহলে কি হলো? দি কালার অফ হিজ আইজ ইজ ব্লু, এটা সিঙ্গুলার সাবজেক্ট, এই জন্য ভার্বটা সিঙ্গুলার। আর দি প্লেয়ার্স, এই সাবজেক্টটা হলো এখানে কি প্লুরাল, সেজন্য ভার্বটি প্লুরাল আর হয়েছে। এখানে বিষয় আছে। কি বিষয়? অনেকেই ভাববে আই ওয়ান্ট ইউ টু ডু ইট, তুমি এটা করো, আই ওয়ান্ট টু ডু ইট। আসলে তাই না। এখানে আই লেট ইউ গো, তার মানে কি? আই লেট ইউ গো, এই লেটের পরে কখনো ভার্বের আগে, এই ভার্বের আগে টু বসে না, এটা হলো প্লেন ইনফিনিটিভ, মানে ভাবটা বোঝায় ইনফিনিটিভ, আসলে কিন্তু তা হবে না। এই লেটের পরে কখনোই টু বসবে না, এই লেটের পরে কখনো টু অবস্থা করবে না। আই লেট ইউ, আমি তোমাকে অনুমতি দিলাম, টু গো হওয়া উচিত ছিল, কিন্তু না, এর নাম হলো প্লেন ইনফিনিটিভ। প্লেন ইনফিনিটিভ অথবা বেয়ার ইনফিনিটিভ, অর্থ হবে ইনফিনিটিভের মতো, কিন্তু আসলে অ্যাকচুয়ালি কি হবে? অর্থ হবে ইনফিনিটিভ, কিন্তু বাস্তবে এটা ইমপ্লিমেন্টেশন হবে না, প্রয়োগ হবে না, এটা প্রয়োগ হবে না। কিন্তু এটা মনে মনে ভিতরে ভিতরে বলতে হবে আই লেট ইউ টু গো, এরকম। যেমন আই মেক ইউ গো, আই মেক ইউ, এই যে লেট এবং মেক এর পরে টু যুক্ত ভার দেওয়া যাবে না, এটাকে বলা হয় প্লেন ইনফিনিটিভ অথবা এটাকে বেয়ার ইনফিনিটিভ বলে, কিন্তু অর্থ হবে ইনফিনিটিভের মতোই, কিন্তু এর অর্থ হবে ইনফিনিটিভের মতোই, কিন্তু আসলে বাস্তবে দেওয়া হবে না, ইনভিজিবল হবে, ভিজিবল হবে না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রামার। এটা অনেকেই টু দিয়া করে, তাতে ভুল হয়ে যায় তাদের, এটি গ্রামাটিক্যাল মিস্টেকস। যেমন আই নিউ দ্যাট ইউ উড কাম, আমি জানতাম তুমি আসবে, আমি জানতাম, আমি জানতাম, খাইতাম, বলতাম, এরকম তোতাম থাকলে ফিউজ পাস্ট ইনডিফিনিট হয়। ভার্বের যদি এই অংশটা পাস্ট টেন্স হয়, দ্যাট যুক্ত পরের অংশটাও ফিউচারের পাস্ট হবে, অর্থাৎ উইল থাকলে হবে উড, এবং শ্যাল থাকলে হবে শুড, এবং ক্যান থাকলে হবে কুড, এরকম, এবং মাস্ট থাকলে হবে হ্যাড টু। আমি জানতাম তুমি আসবে, আই নিউ দ্যাট ইউ উড কাম, এই পরবর্তীটা ইউ উইল কাম দিলে ভুল হবে গ্রামাটিক্যাল, সেই জন্য কি হবে? দ্যাটের আগে যে টেন্সে থাকবে, অর্থাৎ ক্লজটি, মেইন ক্লজটি যদি পাস্ট টেন্স থাকে, দ্যাট সহ যে ক্লজটি থাকবে সাবঅর্ডিনেট ক্লজ, এই সাবঅর্ডিনেট ক্লজে উড দেব অথবা কুড দেব অথবা মাইট দেব। হ্যাঁ, এটাই আমার বিষয়, যে প্রিন্সিপাল ক্লজটি যদি পাস্ট টেন্স থাকে, এবার নেক্সট ক্লজ সাবঅর্ডিনেট ক্লজটা উড অথবা কুড অথবা মাইট ইউজ করব। আই নিউ, আমি জানতাম, দ্যাট ইউ উড কাম, আমি জানতাম তুমি আসবে, এরকম। এবার
আরো মজার খবর, সেটা হলো এরকম যে গেট গড থাকলে পরের ভার্বটা পাস্ট পার্টিসিপল কেমন করে, কিভাবে করে, যেমন হি গট দ্য লেটার রিটেন বাই মি। মজার বিষয় কি, যদি কোনো বাক্যের মধ্যে এরকম থাকে, গেট থাকে, গড় থাকে, এই যে এখানে গেটস আছে, হ্যাঁ, অথবা গড় থাকে, তাহলে কি করতে হবে, নেক্সট যে ভার্বটি বলবে সেই ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্ম বলবে, শেষের ফর্মে বলবে, বি3 বলবে। এই জন্য হি গট দ্য লেটার রিটেন বাই মি, সে আমার দ্বারা চিঠি লিখিত, সে আমার দ্বারা চিঠি লিখে পাইল এটা। তাহলে কি হলো, তাহলে গট অথবা গেটস যদি থাকে, পরবর্তী যে ভার্বটি থাকবে তা অবশ্যই পাস্ট পার্টিসিপল করতে হবে। এই জন্য এটা রিটেন হয়েছে। কেউ যদি রাইটিং লেখে, কেউ যদি রোট লেখে, কেউ যদি রাইটস লেখে, হবে না, গ্রামাটিক্যাল মিস্টেকস হবে। আর এইটাই তোমার বিষয় ছিল। হোয়াইল, আরো মজার বিষয়, হোয়াইল I was walking, I saw a snake. মজার বিষয় কি যে আমি কথা বলতেছি, এই যে আমি কথাও বলি, হাত ওলারি, মাঝে মাঝে মাথা ওলারি। তার মানে কি, একই সাথে দুইটা কাজ করি আমি। একই সাথে যদি দুইটা কাজ এরকম করা হয়, while I was walking, আমি যখন হাঁটতেছিলাম, পরে কি করলাম, I saw a snake, আমি একটা সাপ দেখলাম। আমি খাইতেছি, মুড়ি খাইতেছি, আবার টিভিও দেখতেছি, আমি চা খাইতেছি, আবার গল্পও শুনতেছি। এইরকম একই সাথে দুইটা কাজ সমন্বিত করলে এখানে হোয়াইল যুক্ত বাক্যটা পাস্ট কন্টিনিউয়াস, পরেরটা পাস্ট ইনডিফিনিট হবে। কিন্তু না, একটু পার্থক্য আছে। যখন হোয়েন দেবো, when the teacher entered into the class, the students stood up, এই হোয়েন দেওয়াটা সামান্য পার্থক্য। এই স্যার আসলো, ছাত্ররা উঠে দাঁড়াইলো। কিন্তু না, হোয়াইলে এমন একটি বিষয় যে গান শুনলাম, সাথে নাচতে থাকলাম, আমি চা খাইলাম, সাথে টিভি দেখলাম। একই সাথে দুইটা কাজ সংগঠিত হলে হোয়াইল দ্বারা করতে হয়। তার মানে এট দ্য সেম টাইম দি ফাংশন, দি ইভেন্ট হ্যাড হ্যাপেন্ড। তো কি হলো, হোয়াইল যুক্ত বাক্যটা পাস্ট কন্টিনিউয়াস, পরবর্তী বাক্যটা পাস্ট ইনডিফিনিট হলো। হোয়াইল আই ওয়াজ ওয়াকিং, আই স এ স্নেক, যখন আমি হাঁটতেছিলাম, আই স এ স্নেক, আমি একটা সাপ দেখলাম। হ্যাঁ, আমি একটা সাবঅর্ডিনেট ক্লোজ করব না, সিম্পল সেন্টেন্স যদি করি, তাহলে এটা কি এইভাবে লেখা যায়, আই স এ স্নেক, I saw a snake. হ্যাঁ, I saw a snake while walking. আরো লেখা যায় while walking, I saw a snake, অথবা I saw a snake while walking। এটা হলো সিম্পল সেন্টেন্স ছিল। আর এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এটা একাধিক ক্লজ আছে, একটা সাবঅর্ডিনেট আছে, একটা প্রিন্সিপাল আছে, সমন্বিত হয়েছে কমপ্লেক্স সেন্টেন্স। হ্যাঁ, এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে। দ্বিতীয় বাক্যে সাবজেক্ট ভার্ব নাই, হোয়াইল যুক্ত একটা কি আছে, জিরান্ড আছে, মানে একই সাথে ভার্ব ও নাউনের কাজ করে, সেটা হলো জিরান্ড।